জিআই স্বীকৃতি পাওয়া খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে যশোর জেলা জুড়ে শুরু হয়েছে খেজুর বাগান তৈরির কাজ। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের খেজুরের রস ও গুড়ের খ্যাতি দেশ জুড়ে। তবে গুড় ও রসের দাম কম থাকায় গেল এক দশকে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। অনেক গাছই পরিবর্তন করেছেন নিজেদের পেশা। গেল কয়েক বছর ধরে এ অঞ্চলের ঐতিহ্য রক্ষায় কাজ শুরু করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। নতুন করে শুরু হয়েছে খেজুরের চারা রোপণ, দেওয়া হচ্ছে গাছিদের প্রশিক্ষণ। খেজুর গুড় জিআই সনদ পাওয়ায় এই কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চলতি বর্ষা মৌসুমে জেলায় সরকারি পতিত জমি ও ঘেরের পাশে 1 কোটি খেজুর বীজ ও 15,000 চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। খালি জায়গা যেগুলো আছে, সরকারি নদীর পাড়, রাস্তার পাড়, খালি জায়গাগুলো এবং বেসরকারি পর্যায়ে যে আপনার যে এগুলো আছে, যে চিংড়ির ঘেরগুলো আছে, ঘেরের পাড়েও কিন্তু আমরা এটা লাগানোর ব্যবস্থা করব। স্কুল কলেজের আঙ্গিনায় ব্যবস্থা করব। আমরা সবাইকে এটা কমিউনিটিকে এটাকে ইনভলভ করতে চাই, যেন যেখানে রোপণ করবে সেই জায়গাটা যেন তিনি ওন করেন, যে আমি এখানে বীজটা রোপণ করলাম, এটা গড়ে তোলার দায়িত্ব আমার। সেই ওনারশিপ যদি মানুষের মধ্যে আনা যায়, তাহলে মানুষ নিজ উদ্যোগে এটা সংরক্ষণ করার জন্য উদ্যোগী হবে। অভয়নগর উপজেলায় মালোপাড়ায় 4.5 একর খাস জমিতে 1000 খেজুর চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। অভয়নগরে 30 লাখ গাছ রোপণের পাশাপাশি জেলার বাকি 7 উপজেলায় 10 লাখ করে মোট 70 লাখ বীজ ও 15,000 চারা রোপণ করা হবে, যা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। গাছগুলো বড় হলেই তো আমাদেরই কাজে লাগবে। সরকার এসে কি খাবে তো জনগণে। এতে খাজুর হবে, রস হবে, এগুলো আমাদের ছেলে ফেলেই খাবে। এখন রস গুড়ের দাম অনেক বেশি এবং এখন আবার গাছিরা খুব আগ্রহ এই রস গুড়ে। পুরনো যেগুলো আমাদের চাষিগুলো আছে, তারা অনেকেই বৃদ্ধ হয়ে গেছে, গাছে উঠতে পারে না, তারপরে রস আহরণ করতে পারে না। কিন্তু আমরা যদি এই পরিকল্পনাটা সঠিকভাবে রাখি, তাইলে আমাদের দেখা গেল নতুন প্রজন্মগুলো এর দিকে এগোবে। রস গুড় সুমিষ্ট, পাশাপাশি যশোরের ঐতিহ্য হলো খেজুরের গাছ, আর পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করবে, যেহেতু নদীর সাইড এবং পরিবেশ এই দুটোকে মিলেই আমাদের যশোরের যে ঐতিহ্য এবং পরিবেশ দুটোকেই রক্ষা করবে আমরা মনে করি। এই বপন এবং রোপণের পর এগুলো যেন সঠিকভাবে পরিচর্যা করা হয়, গাছগুলো যাতে ঠিকভাবে বেড়ে ওঠে। এখানে যারা ভূমিদস্যু এবং গাছ ধ্বংসকারী রয়েছে, তারা যেন এগুলো নষ্ট না করতে পারে, সে ব্যাপারে যেন প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখে, সেই দাবি এলাকাবাসীর পক্ষ থেকে আমি করছি। জেলা প্রশাসকের দাবি, এই উদ্যোগের ফলে এই অঞ্চলে খেজুর গাছের সংখ্যা যেমন বাড়বে, তেমনি ফেরানো যাবে ঐতিহ্য। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 16,25,500 খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 3,22,000 গাছ থেকে রস আহরণ ও গুড় তৈরি করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।